গেছে, এটা তো ইতিহাস। নতুন ইতিহাস আমরা রচনা করার অঙ্গীকার করি, শপথ করি। আমাদের আকাবির আসলাফরা সামনে আছেন। মাঝে মধ্যে কিছু কুলাঙ্গার আমাদেরকে হুমকি ধমকি দেয়, মনে করছে আমরা ঘুমাইয়া গেছি। আরে আমরা আবু বকরের জাতি, চুপচাপ থাকি, নরম থাকি, কিচ্ছু কই না। কিন্তু যখন দ্বীনের বিষয় আসে তখন কিন্তু ওই আবু বকরের হুঙ্কারটাই আমরা দিব, আয়ান কুসুদ্দিন ওয়ালা হাই। দ্বীনকে নিয়ে কাটছাট হবে, আমরা বরদাস্ত করব না। তোমরা মনে করছো ওই মধুপুরী হুজুর এক দল করে, জুনায়েদ বাবুনের হিসাব করে না, চরমনায় পীর সাহেব আরেক দল করে, নূর হোসেন কাসিমি সাহেব আরেক দিকে, এক একজন এক এক দিকে, আমরা চারোদিকে ছড়াই না মনে করছো না? একটা থিওরি শুনে রাখো, আঙ্গুল কিন্তু পাঁচটা পাঁচ দিকে, একটাও একটার লগে লাগাই না না, কিন্তু আমরা যখন খাইতে বসি সবটি আবার একখানে হয়ে যায়। কথা ঠিক কিনা? এরে কুলাঙ্গার, তো করে যখন একটা একটা ধইরা সাইজ করব তখন সব আঙ্গুল একসাথে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. মক্কিনগর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর দয়া, যে মহান রব দিন মানার মানসিকতা আমাদেরকে দান করেছেন, দিন কবুল করা, দিন জানার মানসিকতা, এটা রবের পক্ষ থেকে এক বড় নিয়ামত।
আল্লাহ যাকে ওই নিয়ামত দেন তার পক্ষে দিন মানার জন্য আগ্রহ তৈরি হয়, যেটাকে রব শরহে সদর বলেছেন কোরআনে, যে আমি দিন মানার জন্যে যার বক্ষ উন্মুক্ত করে দেই, এটা ওই বান্দার জন্য অনেক বড় নিয়ামত, কারণ সে তখন সারাক্ষণ আমার স্পেশাল নূরের ভেতরে ঢুকে যায়। কোরআনে কারীমের সূরা জুমার আয়াত নম্বর 22-এ রব্বে কারীম এই কথাটা স্পষ্ট করে বলেছেন। রব বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতে রব এই কথাটা বলেছেন, যে রব এত বড় নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, সেই রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সময়ের প্রেক্ষাপটে জরুরতকে সামনে রেখে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের বিষয় আমার আলোচনার বিষয়, আলোচনা থেকেই ফুটে উঠবে পরবর্তীতে ইনশাআল্লাহ। আগ থেকে কিছু বলার দরকার নাই, খালি শুনতে থাকেন। বিদায় হজের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আমি কি আমার জিম্মাদারি আদায় করেছি? আমাকে যেই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, আমি কি তোমাদের কাছে সেই দায়িত্ব পালন করার জন্যে যে দায়িত্ব আমি পেয়েছি ওগুলো তোমাদের কাছে পৌঁছিয়েছি? তো সমস্ত সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জিম্মাদারি পুরোপুরি আদায় করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া উঠাইয়া আল্লাহকে সাক্ষী বানিয়েছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার জিম্মাদারি পুরোপুরি আদায় করেছি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সালাম দিয়ে রাসূলকে সুসংবাদ জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন জানানোর জন্য যে আল্লাহ সাক্ষী আছেন। আয়াত নাজিল হইল, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন মুসলমানদেরকে, আজকে দিন কমপ্লিট, দিন কমপ্লিট। সাহাবায়ে কেরাম এই সুসংবাদ শুনে পুরা ময়দানের মধ্যে আনন্দের ঢেউ। কারণ কত কষ্টের পর আজকে দিন কমপ্লিট, কত সাধনা আর ত্যাগের পর আজকে দিন কমপ্লিট। সাহাবায়ে কেরামের পিছনের হিস্টোরি তো ভুলে নাই, আবু বকরের কষ্টের হিস্টোরি ভুলে নাই, হযরতে বিলাল, আম্মার, ইয়াসির, সুমাইয়ার কষ্টের কথা ভুলে নাই, হযরত হামজার টুকরা টুকরা হওয়ার কথা ভুলে নাই, আল্লাহর নবীর ক্ষত বিক্ষত হওয়া, দান দান শহীদ হওয়ার ওই দুঃখ ভুলে নাই। ওই সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহ আজকে সুসংবাদ জানালেন, দিন কমপ্লিট। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ। সবাই লক্ষ্য করলেন ময়দানের এক কোণার মধ্যে কে যেন ফুপিয়ে ফুপিয়ে বাচ্চাদের মতো কান্না করতেছে। কে কান্না করে? ইহরামের কাপড় পরা তো ওইভাবে বোঝাও যাচ্ছে না। তো কাছে যায় সবাই লক্ষ্য করলো, আহারে, এটা তো আর কেউ না, এটা তো রসুলের এক আশিক পাগল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর বাচ্চাদের মতো কান্না করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আবু বকর, আজকে দিন কমপ্লিট, সবাই খুশি, আপনি খুশি না? কান্না করছেন কেন? হযরত আবু বকর বলেন, আরে পাগল, খুশি কেন হব না, খুশির কথা। কিন্তু তোমরা কি একটিবারের জন্য ভেবেছ যে আজকে দিন কমপ্লিট মানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার সময় হয়েছে? এটা কি বুঝো?
হায় হায়, ওই পাগলগুলো তো আশেকে রসুল, জিলাপি খাওয়ার আশেক না, কল্লা দেওয়ার আশেক। এই খবরটা, এই কথাটা হযরত আবু বকরের জবানে এই বক্তব্যটা আসার পর ময়দানের পুরা দৃশ্যপট চেঞ্জ। এতক্ষণ যারা আনন্দিত খুশি, এখন তাদের মধ্যেই কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম সব বরদাস্ত করতে পারেন, আল্লাহ রসুলের বিরহ এটা বরদাস্ত করা যায়, সব সহ্য করে। রসুলের কষ্ট, রসুল থেকে বিচ্ছিন্ন হওয়া, এইটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতেন না। ইন্তেকালের পর দেখা গেছে এগুলা। এক পাগল তো দৌড়ে এক খেজুর বাগানে চলে গেছে, যাই আসমানের দিকে তাকায় বলতেছেন, আল্লাহ, যেই চোখ দিয়া প্রিয় হাবিবকে দেখতে পারবো না, আমার ওই চোখ দরকার নাই, আপনি আমার ওই চোখ নিয়ে যান। পাগলের দিলের কথা নাটক ছিল না, আল্লাহ তাআলা বুঝছেন তার দিলের অনুভূতি, সাথে সাথে আল্লাহ অন্ধ বানিয়ে দিয়েছেন। যা। সাহাবায়ে কেরাম তো রসুলের জন্য ওই রকম আশিক ছিলেন। তো হযরত আবু বকর যখন বললেন, আরে রসুলের চলে যাওয়ার সময় হয়েছে, এটা কি তোমরা বুঝতেছো? দিন কমপ্লিট মানে রসুলের চলে যাওয়ার সময় হয়েছে। ময়দানের দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। যেই পাগলগুলো এতক্ষণ আনন্দে লাফাইতেছিল, ওগুলো এখন চিৎকার করে কান্না শুরু করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ময়দানের হাল তো খুব সুবিধাজনক না, ডাক দিলেন, এই শোন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। দুই জিনিস রেখে গেলাম, যতদিন আঁকড়ায়া থাকবা গোমরা হবা না, কোরআন আর সুন্নাহ। এই কথা বলার পর সবাই শান্ত হলো, কিন্তু এই কথার মধ্যে এমন কি ছিল যে সবাই শান্ত হয়ে গেল? এটাও একটা বোঝার জিনিস। বাসের মধ্যে দুই সিট, পাশাপাশি দুইজন বসবে, তো একজন দেখলো বাস ছাড়তে একটু দেরি হবে, তিনি তার হাতের ব্যাগটাকে সিটের মধ্যে রেখে তিনি গেছেন হচ্ছে নিচে একটু কাজ সারতে। তো আরেক যাত্রী বাসে উঠে ওই জায়গায় বসতে গেলেই পাশের মানুষটা বলে, আরে ভাই তুমি কি বোকা, এখানে একটা ব্যাগ রাখা আছে দেখো না, আরেকজন বসবে এখানে, তার সামান রাখা আছে এখানে, তিনি জান নাই আছেন। আল্লাহর নবী যখন বললেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তো রেখে গেলাম দুই জিনিস, তো রেখে গেলাম মানে আমার জিন্দগির সমস্ত মিশন তো আমি নবুয়তের চেয়ারে রেখে গেলাম, যেন আমি যাই নাই, আমি আছি, তোরা ওইটা ধৈর্য আঁকড়ায়া থাক, তো আমার নবীকে ধৈর্যই আঁকড়ায়া থাকে। সাহাবায়ে কেরাম শান্ত হয়ে গেছে। দোস্ত, ওই যে নবুয়তের চেয়ারের মধ্যে দুই জিনিস আমানত রাখা, কোরআন এবং সুন্নাহ, ওই দুই আমানত সাহাবায়ে কেরাম পাহারাদারি করেছেন, পাহারা দিছেন। কিয়ামত পর্যন্ত কারা পাহারা দিবেন ওই লোক রাসূল নির্দিষ্ট করে গেছেন। কারা পাহারা দিবেন? সবার কষ্ট হলেও একটু সুবিধার জন্য ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, সবাই কষ্ট পাবে ওলামায়ে কেরাম, আমি ক্ষমা চাই নিচ্ছি। আমি আজকে খুব দুর্বল, আজকে বাল্য বিয়ের বিরুদ্ধে, বাল্য বিয়ে নিষিদ্ধের বিরুদ্ধে মসজিদে খুব চিল্লাইছি পাবলিকের সামনে, না জানি জেলখানায় ঢুকায় আল্লাহ জানে, রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে কথা বলছি, এই চিল্লাইয়া গলাটা শেষ হয়ে গেছে। যাক, নিজে তো শহীদ হইতে পারতাছি না, ন্যায় হতো না, নিয়ে পিটাই হতো না, নিয়ে কাইটা ফেললে তো বলতে পারতাম, অন্তত গলাটাও যদি শহীদ হয়ে যায় তাও তো আল্লাহর কাছে একটা বলার স্রোত হইল যে আল্লাহ গলাটা শেষ করছি। আয় আল্লাহ মাফ করে দিয়ে ওলামায়ে কেরাম, সব মুরব্বীরা বসা, ওস্তাদ তুল্য মুরব্বীরা কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত ওই আমানতের পাহারাদার রেখেছেন। আমানতের পাহারাদার কারা? হিসাব খুব সোজা। আমার বাবা যখন মৃত্যুবরণ করেছেন, তার রেখে যাওয়া সম্পদের মালিক আমি পাহারাদার, অন্য কেউ না। কেউ যদি বলে এর পাহারাদার আমি ওলামায়ে কেরাম না, সে ডাকাত। কারণ আল্লাহর নবী পাহারাদার ইঞ্জিনিয়ারকে বানান নাই, বলেন নাই ইন্নাদ দুক্তুর ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন নাই
যত ইঞ্জিনিয়ার আছে, যত ডাক্তার আছে, সব ওরাসাতুল আম্বিয়া, আমার এই আমানতের পাহারাদার। রসুল আল্লাহ তাআলা হয়তো জানাইয়া দিছেন কিয়ামত পর্যন্ত কত ফিতনা হবে, এই পাহারাদারির দায়িত্ব অনেকে নিতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা নবীর জবান দিয়ে ওই পবিত্র শব্দ বের করে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আমানতের পাহারাদার হচ্ছে উলামায়ে কেরাম। ওয়ারিস, ওয়ারিস মানে কি? দারুণ একটা শব্দ, দারুণ একটা শব্দ। আমি তো চমকে যাই। আমার নবী, ওই যে আল্লাহ তাআলা নবীকে সাহায্য করেছেন, নবী বলেছেন নুসিরতু বিসিত্তা, 6 জিনিস দ্বারা আমি সাহায্য প্রাপ্ত হয়েছি। এর মধ্যে এটা একটা, জাওয়ামিউল কালিম, কথা কম বক্তব্য অনেক। এটা আল্লাহর নবীর একটা মুজিজা। এই ওয়ারাসা একটা দারুণ শব্দ। ওয়ারাসা, ওয়ারিসের মাসআলা যখন আমরা পড়ি আমার তো মাথা ঘুরে যায়, রাসূল বললেন কি? আজীব অবস্থা। দুনিয়ায় ওয়ারিসরা মালের পাহারাদার হয়, এখানে রাসূল বলেছেন আলিমরা নবীর ওয়ারিস। ওয়ারিস তো সেই যে সম্পদের মালিক হয়। নবী বলেন নবীরা কোনো সম্পদ রেখে যান নাই, তারা ইলমের সম্পদ রেখে গেছেন, উলুমে নবুওয়াত, ওহির ইলম রেখে গেছেন। এটার পাহারাদার হবে একমাত্র উলামায়ে কেরাম। এটা উলামায়ে কেরাম অজাহাতি জোর করে সিদ্ধান্ত নিছেন না আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন? কথা বলেন আপনারা? উলামায়ে কেরাম ওয়াজাহাতি জোর করে এই সিদ্ধান্ত নিছেন, এই জিম্মাদারি নিজেদের কাঁধে নিছেন না আল্লাহর নবী এই দায়িত্ব দিয়ে গেছেন? আল্লাহর নবী দিয়ে গেছেন। শব্দটার কত কত যে দিক আছে ব্যাখ্যার, ওই এত ব্যাখ্যা তো আপনাদের সামনে দিতে পারবো না। আমি একটা দিকের ব্যাখ্যা আপনাদেরকে শোনাই, দেখেন কত চমৎকারিত্ব এই শব্দের মধ্যে। আল্লাহু আকবার। ওয়ারিস কাকে বলে? ওয়ারিস কাকে বলে? আমাদের কিতাবে তো একরকম আছে, মুফতি সাহেবরা জানেন। আমি সাধারণ মানুষের জন্য একটা ব্যাখ্যা পেশ করতেছি যেন সহজে বুঝেন, আপনারা ওইভাবেই জানেন আর কি, এই জন্যে বলতেছি। ওয়ারিস বলা হয় কেউ যখন মৃত্যুবরণ করে তার রেখে যাওয়া আমানত, তার রেখে যাওয়া সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত হারে যারা যারা পায় তারাই ওয়ারিস। সহজ তরজমা করলাম, বুঝে আসছে আপনাদের? ওয়ারিস, ওয়ারিসের একটা মাসআলা আছে বড় জটিল। এই মাসআলা হচ্ছে মিরাস পাওয়ার জন্য শর্ত হইল মৃত ব্যক্তি এবং যে মিরাস পাবে তাদের মধ্যে সংযুক্তি থাকতে হয়, লাগোয়া হতে হয়। মাঝখানে ফাঁকা হইলে মিরাস পায় না। এই কথাটা খালি শুনেন, বুঝেন নাই, আলেমরা ছাড়া কেউ বুঝে নাই, খালি শুনেন। মাঝখানে ফাঁকা থাকলে মিরাস পায় না, সোজা কথা। মাঝখানে ফাঁকা মানি, উদাহরণ শোনেন। এক পরিবারে 3 জেনারেশন আছে, দাদা, বাবা, নাতি। বলেন তো দুনিয়ায় কে আগে আসছে? আপনারা আস্তে আস্তে বলতেছেন দাদা, সবাই বললেন তাই বুঝবো, সবাই বুঝতেছেন, নাইলে তো বুঝবো, বুঝেন না। সর্বপ্রথম আসছেন কে? তারপর তারপর যাওয়ারও কি একই সিরিয়াল না উলট পালট হতে পারে? তো ধরে নেন এক পরিবারে উলট পালট হইয়া বাবা আগে ইন্তেকাল করছেন, তাইলে এইবার বুঝেন ওই যে দাদা আর নাতির মাঝখান দিয়া ফাঁকা তৈরি হয়েছে। এবার বুঝে আসছে? ফাঁকা ফাঁকা বুঝে আসছে? ফাঁকা তৈরি হয়েছে মানে দাদা আর নাতি তো লাগোয়া না, মাঝখানে তো বাবা ছিল, বাবা নাই মানে দাদা আর নাতির মাঝখানে ফাঁকা তৈরি হয়েছে। শরীয়তের মাসআলা হচ্ছে পরবর্তীতে দাদা যখন ইন্তেকাল করবে তো নাতি দাদার মিরাস পায় না। নাতি কেন পায় না এটা ভিন্ন কথা, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ ভালো জানেন। বাকি মুহাক্কিকরা যা বলেছেন সেটা হচ্ছে নির্দিষ্ট করে দাদারে মিরাস এর জিম্মাদার বানাইলে বাবার যে সন্তানের প্রতি যে আকুতি, এটা দুনিয়ার আর কারো থাকবে না, মা ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট কারো মিরাস সন্তানকে দেন নাই, নাতিকে দেন নাই। আল্লাহ তাআলার ফয়সালা যেন এমন, এ বাবা, এ চাচা, এ চাচা, এ দাদা, এ ফুফু, এই বাচ্চাটার বাবা মারা গেছে, তোমরা এখন সবাই তার জিম্মাদার। নির্দিষ্ট কারো ওয়ারিস আমি তাকে দিলাম না, নির্দিষ্ট কারো মিরাস আমি তাকে দিলাম না। রবের ফয়সালা, তোমরা সবাই তার মুরব্বী, সবাই এই বাচ্চার প্রতি খেয়াল রাখবা। যাই হোক, এটা ভিন্ন মাসআলা।
শরীয়তের মাসআলা হচ্ছে দাদার মিরাজ কে পায় না? কে পায় না? কেন? কারণ কি? ওই যে মাঝখানে বাবা নাই, মাঝখানে ফাঁকা তৈরি হয়েছে। এটার সহজ উদাহরণ আমাদের বড়রা যা লিখেছেন কিতাবে, রেলগাড়ি দিয়া। এটা সবচেয়ে বেশি সহজ। রেলগাড়ির মধ্যে ইঞ্জিন থাকে কয়টা? কথা বলে না? ডাব্বা থাকে অনেকগুলা, তাই না? মূলত চলে ইঞ্জিন না ডাব্বা? জোরে বলেন। ইঞ্জিন। তো ইঞ্জিন যখন চলে, ডাব্বাগুলো কখন চলে? ইঞ্জিনের সাথে লাগা থাকলে না খোলা থাকলে? তো ইঞ্জিন চালু, 1 নম্বর ডাব্বা চলবে যদি 1 নম্বর ডাব্বা ইঞ্জিনের সাথে লাগা থাকে। 2 নম্বর ডাব্বা চলবে 2 নম্বর ডাব্বা যদি 1 নম্বর ডাব্বার সাথে লাগা থাকে। 3 নম্বর চলবে যদি 2 নম্বরের সাথে, এইভাবে চলতে থাকবে। কোনোটা যদি খোলা থাকে ওইটা আর চলবে না। কথা ঠিক? এইবার বুঝেন, ইঞ্জিন স্টার্ট করা হয়েছে, মাঝখান থেকে 1 নম্বর ডাব্বাকে সরাইয়া দেওয়া হয়েছে। এখন ইঞ্জিন যদি চলে 2 নম্বর ডাব্বাকে টান মারবে? মারবে না। ওই এক ইঞ্জিনটা হইলো দাদা। ইঞ্জিন কি? 1 নম্বর ডাব্বা হইলো বাবা, 2 নম্বর ডাব্বা হইলো নাতি। 1 নম্বর ডাব্বা মানে বাবাকে যদি মাঝখান দিয়ে সরাইয়া দেওয়া হয়, তো পরবর্তীতে ইঞ্জিন স্টার্ট দিলে মানে দাদা চলে গেলে, মারা গেলে, যেহেতু মাঝখানে সংযুক্তির জন্য 1 নম্বর ডাব্বা মানে বাবা নাই, ইঞ্জিন দাদা চলে গেলে নাতিকে 2 নম্বর ডাব্বাকে টান মারবে না। কথা বুঝে আসছে? এইবার হাদিস বুঝেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ইলমের মিরাস কারা পাইছে, কারা পাবে? আল্লাহর নবী বলেন উলামায়ে কেরাম পাবে। আলেম কারা? যারা নবী পর্যন্ত ইলম পাওয়ার জন্য সংযুক্তি আছে। ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখে নাই, আলেমের কাছে শিখেছে। কথা কর। ডাক্তারের কাছে দিন শিখে নাই, আলেমের কাছে শিখেছে। ওই আলেম আবার আলেমের কাছে শিখেছে। যদি এইরকম সিরিয়াল নবী পর্যন্ত পৌঁছানো যায়, তাইলে তুমি ওয়ারাসাতুল আম্বিয়া, দিনের রক্ষক, দিনের ধারক, দিনের বাহক, দিনের পাহারাদার। নাইলে তোমার জুব্বা আমার চেয়ে বড়, পাগড়ি আমার চেয়ে বড়, কপালের দাগ আমার চেয়ে বড়, তারপরও তুমি নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া আর ইলমের পাহারাদার দাবি করতে পারবে না। আমি আরেকটা উদাহরণ দিই, সহজ কথা, আরো বুঝেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। লম্বা হাদিস। এই হাদিস পড়নেওয়ালা ওলামায়ে কেরামের অভাব তো নাই এখানে, ওলামাদেরই তো মজমা এটা, আলহামদুলিল্লাহ। আমি এই হাদিসের আলিম, আলহামদুলিল্লাহ। কেন? কারণ এই হাদিস পাওয়ার ক্ষেত্রে রসুল পর্যন্ত আমার মাঝখানে কোনো ডাব্বার সংযুক্তি বিচ্ছিন্ন নাই, আলহামদুলিল্লাহ। এই হাদিস আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে। এখন ওই রেলগাড়ির মিসাল উদাহরণ দিয়ে বুঝেন। আমি হইলাম 30 নম্বর ডাব্বা, ডাব্বা নম্বর 30। আমার উস্তাদ ঢাকার ফরিদাবাদের আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস হুজুর নামে যিনি পরিচিত ছিলেন। আর দেওবন্দে পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমতুল্লাহ আলাইহির কাছে। তাইলে আমি 29 নম্বর ডাব্বার লাগায়া দিছি সংযুক্তি আমার 2 উস্তাদের সাথে। বলে আপনার উস্তাদরা আবার প্ল্যাটফর্মের পরিত্যক্ত ডাব্বা কিনা? না, তাদের সংযুক্তি আছে। না, আমার 2 উস্তাদের উস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ আছে কিনা? আছে। কারণ ওই শাইখুল হিন্দ হচ্ছেন হুসাইন আহমদ মাদানীর উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন কাসিমুল উলম হুজ্জাতুল ইসলাম ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন মুসনাদুল হিন্দ ইমাম ওয়ালিউল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ আল শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ আল রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আলী আল হাজ্জার আল আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন
আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবুল বখত আস-সিজজি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ আস-সরখসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারাসাতুল আম্বিয়া কারে কয় বুঝো তুমি? ইলমের পাহারাদার চিল্লা দিয়া হওয়া যায় না দোস্ত। দ্বীনের পাহারাদার, শরীয়তের পাহারাদার রাসূল যাকে তাকে নির্ধারণ করেন নাই। এই জেলখানার সামনে পাহারাদার আছে, আপনি যায় যদি তাকে বলেন আপনি সরেন আমি পাহারাদারি করব, আপনি বেতন নেন আপনার পাহারাদারি চলবে না, আমি বেতন ছাড়া পাহারাদারি করব, ওই বেটা বুঝবে তুই একটা ডাকাত, তুই কারাদারি ভাগাইতে আসছস, তোর মতলব খারাপ। বেতন নিয়েও রাষ্ট্রের বহুত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কেউ যখন ফ্রি ওই দায়িত্ব পালন করতে যায় আর প্রকাশ করে আমি ফ্রি ওই দায়িত্ব পালন করতে চাই, বোঝা যাবে তোর মতলব খারাপ, শয়তানি আছে ভিতরে। তুই ইমানের ঘরে ডাকাতি করতে আসছস। হ্যাঁ, যদি এইরকম কোনো খবর হয় যে ভয়ঙ্কর সন্ত্রাসী একটা ভেতরে আছে, পাহারাদারকে সামনে রাইখা যে ভাই আপনি লিডার, আপনি থাকেন, আপনি একা হয়তো দায়িত্ব পালন করতে পারবেন না, আমি আপনার খিদমতে আছি পাশে সহযোগী হিসাবে, তাইলে তো প্রবলেম নাই, থাক দাঁড়াইয়া থাক, যদি বিষয়টা সত্যি হয়ে থাকে। আর ওই পাহারাদার যদি মাইনে নেয়, হ তুই ঠিক আছে, কিন্তু পাহারাদার যদি মাইনা না নেয়, তখন যায় যদি তুমি ওই পাহারাদারের মাথার মধ্যে বাড়ি দাও, তো তুমি তো নাম্বার 1 ডাকাত। কথা বলে। আজকে সমাজের বহু মানুষ উলামায়ে কেরামের অবদান খুঁজে পায় না। উলামায়ে কেরামের কি অবদান খুঁজে পায় না। এতদিন উলামায়ে কেরাম কোথায় ছিলেন খুঁজে পায় না। বিশেষ করে উলামায়ে দেওবন্দের অবদান এই সমাজ খুঁজে পায় না। উলামায়ে কেরামের অবদান তুমি বুঝবা, জানবা। সময় তো কম, আমি সংক্ষেপে একটু শোনাবো আপনাদেরকে উলামায়ে কেরামের অবদান। দোস্ত, অবদান কি জিনিস এটা বোঝা দরকার। অবদান কি জিনিস? আমার উপর যখন কোনো দায়িত্ব ন্যস্ত হবে, আমার উপর যখন কোনো দায়িত্ব ন্যস্ত হবে, ওই দায়িত্ব যিনি আদায় করতে পারবেন তিনি বোঝা যাবে অবদান রেখেছেন। গোটা দুনিয়াবাসীর জন্যে নবীর কিছু কাজ ছিল, আল্লাহ তাআলা নবীকে ওই দায়িত্ব দিয়ে পাঠাইছেন ওই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য। খুব মনোযোগ দিয়ে এই কথাটা শোনা লাগবে, সূক্ষ্ম কথা। সহজ কথায় আমরা নবীর ওই দায়িত্বগুলোকে বলতে পারি নবীওয়ালা কাজ। কি কাজ? জোরে বলেন। এই শব্দটা বারবার উচ্চারণ করাইতে হবে আপনাদেরকে দিয়া। বলেন, নবীদের কাজটা নবীওয়ালা কাজ। কি নবীওয়ালা কাজ? কোনটা নবীওয়ালা কাজ? আমি যদি নির্ধারণ করি তা আমি তো আমার মতো করে নির্ধারণ করব। খানকাওয়ালা যদি নির্ধারণ করে, খানকাওয়ালা তার মতো করে নির্ধারণ করবে। জিহাদের ময়দানে যারা আছে তারা যদি নির্ধারণ করে নবীওয়ালা কাজ কোনটা, সে তার মতো করে নির্ধারণ করবে। তাবলীগে যারা আছে তারাও নবীওয়ালা কাজ নিজেদের মতো করে নির্ধারণ করবে, নবীওয়ালা কাজ এইটা। তো চলেন ভাই, আমাদের কারো নির্ধারণ করার দরকার নাই। কোরআন যদি নির্ধারণ করে দিয়ে থাকে, আমি আর আপনি এখানে মাথা ঘামানোর তো দরকার নাই। কথা বলে। কোরআন নবীওয়ালা কাজ নির্ধারিত করেছে কি করে নাই? কোথায় করেছে? আল্লাহু আকবার, যেতে করে নাই। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানায়া যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, মাবুদ আমি বাইতুল্লাহ বানাইলাম, আল্লাহ আপনি এই বাইতুল্লাহর পাশে এমন একজন রসুল পাঠাবেন যিনি কিছু জিম্মাদারি আদায়ের মাধ্যমে বাইতুল্লাহর আশপাশকে আবাদ করবে। খলিল ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম
ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ এমন একজন রাসূল পাঠান যিনি 4টা জিম্মাদারি আদায়ের মাধ্যমে মক্কার আশপাশকে আবাদ করবে। জিম্মাদারি কয়টা? 4টা। তাহলে নবীওয়ালা কাজের খসড়া তৈরি করছেন খলিল ইব্রাহিম। হুজুররা ওয়াজাহাতি জোর করে এই সিদ্ধান্ত নেয় নাই, কথাটা আগে মাথায় ঢুকান। উলামায়ে কেরাম ওয়াজাহাতি জোর করে নবীওয়ালা কাজ নির্ধারণ করেন নাই। নবীওয়ালা কাজ কোনটা হবে এর খসড়া তৈরি করছেন কে? জোরে বলেন কে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তো বুড়িগঙ্গা নদীর মাঝি, তাবলীগের আমির সাহেব, সাদ সাহেবের দাদা শ্বশুর কে? আর খালি একটু বললেই হয়, আমাদের বাবা, আমাদের পিতা, আমাদের মিল্লাতের পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ যাকে বন্ধুত্বের স্বীকৃতি দিয়েছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহু আকবার, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আপনার কওম, আপনার জাতি, আপনার পরিবারের আলোচনা আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। খলিল অনেক মর্যাদাবান আল্লাহর কাছে। সেই খলিল ইব্রাহিম আল্লাহর কাছে খসড়া দিয়েছেন, আল্লাহ জিম্মাদারি কয়টা? 1 নাম্বার, আপনার কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করে শোনাবে মানুষকে, এটা 1 নাম্বার জিম্মাদারি। 2 নাম্বার, এই কোরআন মানুষকে শিখাবে, সিরিয়ালগুলো ঠিক রাখেন। 2 নাম্বার কোরআন শিখাবে। 3 নাম্বার সুন্নাহ শিখাবে। 4 নাম্বার মানুষের আত্মা পরিশুদ্ধ করবে। আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, খলিল 4টা তো ঠিক আছে, কিন্তু একটু আকপিস করতে হবে, আকপিস করতে হবে। আপনি যে ওই 4 নাম্বারটা রাখছেন আত্মা পরিশুদ্ধ করা, ওটারে 2 নাম্বারে আনতে হবে। নিজে কোরআন পড়বে, এরপর মানুষের আত্মা পরিশুদ্ধ কইরা তারপর তাকে দিন শিখাবে। কারণ আত্মা ঠিক না কইরা যদি দিন শিখায়, এটার মাথায় তো পাগড়ি ঠিকই উঠবে, এটার গায়ে তো জুব্বা ঠিকই লাগবে, সুযোগ পাইলে লাঠি লইয়া মাদ্রাসার ছাত্রের মাথা ফাটাইয়া দিবে। আল্লাহ জানতেন এটা, আল্লাহ জানতেন। আর জানতেন বইলে খলিলকে বলেছেন, অবজেকশন খলিল, ঠিক আছে 4টাই থাকবে, একটু আকপিস হবে। ওই খসড়া প্রস্তাবকে সম্পাদনা কইরা আল্লাহ নতুন প্রজ্ঞাপন জারি করলেন। রব বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা। ওয়া ইউযাক্কিহিম, 2 নাম্বার আত্মা পরিশুদ্ধ করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 4 নাম্বার মানুষকে কোরআন শিখাবে, ওয়াল হিকমা সুন্নাহ শিখাবে। ও দোস্ত, নবীওয়ালা কাজ কয়টা? এটা সিদ্ধান্ত নিছে বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম, আল্লামা আহমদ শফি, আল্লামা আব্দুল হামিদ সাহেব, মধুপুরের পীর সাহেব হুজুর, ফরিদাবাদ মাদ্রাসার মুতামিম সাহেব, বেফাকের কর্মকর্তারা, মাওলানা মাহফুজুল হক, কথা কন, আল্লামা বাবু নগরী। নবীওয়ালা কাজ কয়টা? আরো জোরে বলো না। এইবার ভাতিজা পেছে পড়বা তুমি, একটা একটা করে হিসাব দাও আমারে, এই 4 কাজ কোন জায়গায় হয়? 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কালামকে যারা মানুষকে শুদ্ধ তিলাওয়াত শোনাবে। তিলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ? কারণ আল্লাহ তো শুদ্ধ তিলাওয়াত নাজিল করছেন না অশুদ্ধ নাজিল করেছেন? ও দোস্ত, বুকে হাত দিয়া বলো তো, দুনিয়ার কোন প্রতিষ্ঠানের মানুষগুলা সবচেয়ে সুন্দর শুদ্ধ কোরআন তেলাওয়াত করে? আবার কও। ইয়েস, খালি মাদ্রাসায় কইলে তো আরো মাদ্রাসা আয়া পড়ে। ও দোস্ত, দুনিয়ার সবচেয়ে শুদ্ধ কোরআন তেলাওয়াত করেনেওয়ালা কারা? আবার উচ্চারণ করো। এর মধ্যে যদি কেউ বলে আমি মানি না, তুই আয় তোরে মানাই।
থাকলে নিয়ে আয়। এই বান্দা দুনিয়ার বহু জায়গায় ঘুরেছে, আলহামদুলিল্লাহ, ব্যাপকভাবে শুদ্ধ কোরআন পড়নেওয়ালা এইরকম মানুষ আর দুনিয়ায় কোথাও পাওয়া যায় না। এই জন্য অন্য 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 লাইনের বড় বড় শায়েখরা যখন কোরআনের তিলাওয়াত করে, আমাদের মক্তবের ছাত্ররা হাসতে হাসতে গড়াগড়ি খায়। কথা কও ঠিক কিনা? এক নাম্বার কোরআন শুদ্ধ, আমি 4টা পড়ে আবার একসাথে আনবো। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আত্মা পরিশুদ্ধের মেহনত। ও দোস্ত, রসুল সাহাবায়ে কেরামের আত্মা পরিশুদ্ধ করছেন কিনা? এখন যদি কেউ বলে আত্মা পরিশুদ্ধের জন্য কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, তাবলিগে গেলে কাম হয়ে যাবে, আপনি বলেন তো তার ওই হক আদায় হবে কি হবে না? না কারো কাছে যাওয়া লাগবে? হ্যাঁ, না এমনি এমনি হয়ে যায়? অটো আমিরের মতো অটো তাজকিয়ার ব্যবস্থাও হয়ে গেছে দুনিয়ায় না? কয়দিন পরে তো অটো জান্নাতের কথা এসে যাবে ফয়সালা, ওইটার অপেক্ষায় আছে, আমরাও অপেক্ষায় আছি। ওই রকম একটা কয়ে ফেলবে দেওয়ানবাগির মতো, আমার কাছে আসলে আর দিন মানা লাগে না, এমনি ডাইরেক্ট জান্নাত। আমির যখন অটো, তাজকিয়া নফ যখন অটো, ওইটাও বইলা ফেলেন, আর মুখ চামলাই লাভ কি? বইলা ফেলেন। তখন আমরাও বলতে পারবো এটা নাম্বার 1 ইবলিস। এটাও আমার কথা না, কোরআনের কথা। দোস্ত, কোরআনের কথা ছাড়া কোনো কথা নাই। যে ব্যক্তি বলবে আমার আমলের দরকার নাই, অটো, এটা নাম্বার 1 শয়তান। কেন? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাম। কে? আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে নবী ঈসা একজন ছোট নবী। কথা কয় না? আরে কিতাবওয়ালা, বড় কিতাবওয়ালা নবী। সেই নবী ঈসা আলাইহিস সালাম কি বলেন দেখেন তো, সূরা মারিয়াম 16 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় ঈসা আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। নবী ঈসা বলেন, আমি হইলাম আব্দুল্লাহ, আমারে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমি যেখানে যাই সেখানেই বরকত আর বরকত। আর আল্লাহ আমাকে দৃঢ়ভাবে হুকুম করেছেন, এই তুই মৃত্যুর আগ পর্যন্ত, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি যাকাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। নবীরে আল্লাহ হুকুম করছেন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। কোনো খবিশ যদি কয় আমার এগুলা করা লাগে না, সে পক্ষান্তরে দাবি করলো আমি নবীর চেয়ে উত্তম। কথা কোন ঠিক কিনা? আর নবীর চেয়ে উত্তম এটা দাবি তো করছে ইবলিস। আল্লাহ যখন বললেন মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক, আমি তোর হুকুম করলাম তুই সিজদা কেন করলি না? ইবলিস কি কয়? আনা খায়রুম মিনহু, আমি আপনার নবী আদমের চেয়ে উত্তম। কাজে নবীর চেয়ে উত্তম দাবি করেনওয়ালা এটা তো ইবলিস। যে মনে করবে আমার আমল লাগে না, ডাইরেক্ট অটো চলে যাবো জান্নাতে, ওইটাও নাম্বার 1 ইবলিস। কথা বল ঠিক কিনা? 3 নাম্বার ওয়াল হিকমা, যারা মানুষকে সুন্নাহর আমল শিখায়। পীর সাহেবের নিজেরও তো দাড়ি নাই, সুন্নাহ কেমনে শিখাবে? কয় হ্যাঁ হইল ইন্টারন্যাশনাল পীর, এক মুরিদ হুজুর মৌলানা। আমগো পীর সাহেব তো সারা দুনিয়ায় ঘুরে, এই জন্যে তার দাড়িটা একটা বড় সমস্যা। দেখছেন নি কারবার? খবিসে কয় কি আমার নবী না ইন্টারন্যাশনাল নবী রহমাতুল লিল আলামিন। কি কর? এই জন্যই তো সূক্ষ্ম ব্যাপার এটা। আমাদের দেশে খ্রিস্টানরা যখন দ্বীনের দাওয়াত দেয়, খ্রিস্ট ধর্মের, আমরা যখন প্রতিবাদ করি, আমরা পঞ্চগড়ে এক জায়গায় প্রতিবাদ করতে গেছি, পুলিশ প্রশাসন আমাদেরকে ধরছে। হুজুর আপনারাও তো তাবলিগের মাধ্যমে গোটা দুনিয়ায় দিন প্রচার করেন, আচ্ছা বলেন তো এই বেটারা খ্রিস্ট ধর্ম প্রচার করলে কি অপরাধ? আমি কে মিয়া গাদা, এই গাদারে বুঝাবি কি? নৈতিক অধিকার নাই তার, কারণ তার নবী নির্দিষ্ট অঞ্চলের নবী, নির্দিষ্ট কওমের নবী, নির্দিষ্ট সময়ের নবী। আমার নবী গোটা দুনিয়ার নবী, গোটা দুনিয়ার সময়ের নবী, কিয়ামত পর্যন্ত নবী। আমার নবীর দিন প্রচার হবে গোটা দুনিয়ায়, অন্য কোন ধর্মের দিন গোটা দুনিয়ায় প্রচার করার জন্য আল্লাহ পাঠান নাই। এই কথা তাওরাতে আছে, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে এই কথা। তো তাদের কিতাব অনুযায়ী তো তারা বাংলাদেশে তাদের ধর্ম প্রচার করার নৈতিক অধিকার রাখে না, আমরা রাখি। দোস্ত
আমার নবী আন্তর্জাতিক নবী, নবীর তো দাড়ি ছিল না। এখন এটা কোন জবাব আসলো? আন্তর্জাতিক পীর হইলে দাড়ি লাগে না। হ্যাঁ, দুনিয়ায় আল্লাহ এই দুইজনই বাড়াইছেন আন্তর্জাতিক, একজন রহমাতুল লিল আলামিন আর একজন খবিসুল লিল আলামিন। ইবলিস 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 হচ্ছে গোটা দুনিয়ার জন্য খবিস, আমার নবী হচ্ছে গোটা দুনিয়ার জন্য রহমত। ওই রহমতের নবীর দাড়ি লাগে, ইবলিসের দাড়ি লাগে না। যে বলবে আমি আন্তর্জাতিক পীর আমার দাড়ি লাগে না, আমরা বলবো তুই হলো শয়তানের পীর। কথা ঠিক কিনা? 3 নাম্বার গেল। 4 নাম্বার ওয়াল হিকমা, সুন্নাহ শিখায়। আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে সুন্নাহ শিখাই। এইবার আসেন তো দেখেন কথাটা কোন একটা একটা কইরা। প্রথমটা তো জিজ্ঞেস করছিলাম, বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সবচেয়ে শুদ্ধ কোরআন পড়নেওয়ালা কারা? 2 নাম্বার আত্মা পরিশুদ্ধের মেহনত। এই মানুষগুলা বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এই মানুষের পিছনে মেহনত করতে করতে। কাজে এই মেহনত কোথায় হয়? কথা কয় না। আরে ওই যে ভারত থেকে যতগুলো ধারা আসছে, হযরত থানভী রহমাতুল্লাহ আলাই তিনিও তো মাদ্রাসাওয়ালা, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই তিনিও তো মাদ্রাসাওয়ালা, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তিনিও তো মাদ্রাসাওয়ালা, মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তিনি তো মাদ্রাসাওয়ালা। আরে কথা কও না। আত্মশুদ্ধির যতগুলো হক ধারা আছে সব ধারার গোড়া যায় ঠেকছে কোথায়? শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনি তো খানকাওয়ালা না মাদ্রাসাওয়ালা? জোরে কয় না। আমাদের মাদ্রাসায় খানকা, আমাদের খানকাই মাদ্রাসা, আমাদের আলাদা কিচ্ছু নাই। কথা কও ঠিক কিনা? যাদের আলাদা আছে তাদের খানকায় লেখাপড়ার ব্যবস্থা নাই, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। আছে কি? গরুশালা, ছাগলশালা, গরু জমা দাও, ছাগল জমা দাও। আর মধুপুরী পীর সাহেব হুজুর খানকায় আছে কোরআন বিভাগ, হাদিস বিভাগ, আদব বিভাগ, ইফতা বিভাগ। আল্লাহু আকবার। এই সমস্ত আল্লাহওয়ালার কাছে দেশের বড় বড় মুফতি আর আলেমরা যায়, আর ওই দরবার গুলাতে গরু আর ছাগল যায়। আমি তো এই জন্যই বলি, আলেম রে আলেমে চিনে, গরু রে গরুয়ে চিনে। কথা কও ঠিক কিনা? ও দোস্ত বলো, নবীওয়ালা কাজ কয়টা? আবার বলো, নবীওয়ালা কাজ কয়টা? এই সিদ্ধান্ত কে নিছেন? আল্লামা আহমদ শফি। আবারও বলো না। কাজে আমার যেই ভাইরা বলে ওলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করে না, নবীওয়ালা কাজ আমরা করি, এরা ধান্দাবাজ শয়তান। আমরা কোনো কাজকে খাটো করতে চাই না। আমরা বলি খানকায় যারা খিদমত করতেছে তারাও দ্বীনের অনেক বড় কাজ করছে, জিহাদের ময়দানে যারা রক্ত দিচ্ছে তারাও তো দ্বীনের বড় কাজ করতেছে। কথা কও ঠিক কিনা? রাজপথে যারা আন্দোলন করতেছে তারাও দ্বীনের বড় কাজ করতেছে। কিন্তু দোস্ত, ওই যে তাবলীগে যারা গাট্টি নিয়ে নিয়ে যাচ্ছে তারাও দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেছে। কথা ঠিক কিনা? কিন্তু ওই শব্দটা তোমরা ব্যবহার কইরো না আল্লাহর ওয়াস্তে। নবীওয়ালা কাজ এই কথাটা তুমি ব্যবহার কইরো না আল্লাহর ওয়াস্তে, তাইলে খলিল ইব্রাহিমের উপর একটা বড় ধাপ্পা লাগে। কারণ খলিল ইব্রাহিম নবীওয়ালা কাজ কয়টা আল্লাহর কাছে সুপারিশ করেছেন? কয়টা? আল্লাহ মঞ্জুর করছেন কি করেন নাই? একটু সম্পাদনা কইরা মঞ্জুর তো করছেন। কাজে নবীওয়ালা কাজ যদি কোন জায়গায় এক লগে সবগুলা পাইতে চাও, আসতে হবে কার কাছে? আর কার কাছে? কাজে যারা দাবি করে ওলামায়ে কেরাম করে জিম্মাদারি আদায় করে না, গাদা জিম্মাদারি কোনটা ওইটাই তো তুই বুঝোস না। প্রকৃত নবীওয়ালা কাজ কারে কারা করে? আরে কারা করে? কত বড় খবিস, এরা বলে কিচ্ছু করে না। গাদা, তোর খবর আছে কিচ্ছু করে না? হ্যাঁ, এই দেশে ওলামায়ে কেরাম রক্ত না দিলে আজকে নামাজের সুযোগ থাকতো না দোস্ত। হুজুর দোয়া করবেন, আমি ছেড়ে দেই বয়ান। আমি শেষ একটা কথা কই, সূক্ষ্ম কথা শোনেন। স্পেনের ইতিহাস আমাদের জানা, স্পেনের ইতিহাস জানা। ঐতিহাসিকরা লেখেন খ্রিস্টানরা স্পেন দখল করার পর 6 থেকে 8 দিনের মাথায় গোটা স্পেন থেকে ইসলাম, মুসলমান, এমনকি আরবি শব্দগুলো পর্যন্ত নিশ্চিহ্ন করা হয়েছে। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, সেই স্পেনের মানুষ। কুরতুবার স্পেন বেদখল হওয়ার পর আরবি শব্দগুলা পরিবর্তনের একজন জ্বলন্ত সাক্ষী আল্লামা কুরতুবী। কারণ আজকের স্পেনের যেই শহর কর্ডোবা, ওই কর্ডোবা তো কর্ডোবা না, এটা ওই কুরতুবীর শহর কুরতুবা। এইরকম পরিবর্তন করা হয়েছে স্পেন।
অথচ এই উপমহাদেশে ইংরেজ দখল করার পর 100 বছর এমন কোন নির্যাতন নাই যা তারা চালায় নাই। এত নির্যাতন করেও এই উপমহাদেশ থেকে মুসলমানদের আওয়াজকে দমানো যায় নাই। কারণটা কি? ওই কারণ যদি খুঁজো তাহলে ওলামায়ে কেরামের অবদান তোমার সামনে আসবে। না হয় খালি বলা যাবে আলেমরা এতদিন ছিল কই, গাদা ছিল কই, আলেমদের রক্তের কারণে আজকে তুই আজান দিতে পারতেছস। স্পেনের মানুষ একজন কাসেম নানুতুবি পায় নাই, স্পেনের মানুষ একজন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি পায় নাই, স্পেনের মানুষ একজন হুসাইন আহমদ মাদানি পায় নাই, স্পেনের মানুষ একটা দারুল দেওবন্দ পায় নাই। যার কারণে স্পেনের ওই পরিণতি হয়েছে। ভারত উপমহাদেশের মানুষ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একজন বিপ্লবীর কাসেম নানুতুবি পেয়েছেন, একজন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি পেয়েছেন, একজন রশিদ আহমদ গঙ্গুহি পেয়েছেন, একজন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি পেয়েছেন, যারা নিজের রক্তগুলো জমিনে ঢেলেছে, ঢেলে ঢেলে উম্মতের জন্য গোটা রাস্তা পরিষ্কার করেছে। কথা কম ঠিক কিনা? আজকে তুই সকালে ভুনা খিচুড়ি, দুপুরে সরষা বাটা ইলিশ মাছ, রাত্রে আরেক ভাইয়ের বাড়ির থেকে আসা মুরগির রোস্ট খায়া খায়া কও ওলামায়ে কেরাম এতদিন কোথায় ছিল গাদা? তোর বিরুদ্ধে যখন রেজবির আপত্তি করে, আল হাদিসরা আপত্তি করে, ওলামায়ে কেরাম রাত জেগে জেগে ওই আপত্তির জবাবগুলো বের করে করে তাদেরকে প্রতিরোধ করেছেন। আর জালিম আজকে তুই বলস এতদিন ওলামায়ে কেরাম কোথায় ছিল? এত বড় নিমক খারাপ আমার জিন্দেগিতে আমি দেখি নাই, আমার জিন্দেগিতে আমি দেখি নাই। আমাদেরকে লোভী বলা হয়। আরে লোভের সাক্ষী তো আমি, লোভের সাক্ষী তো আমি। ডাক্তার জাকির নায়েক সাহেব আমাকে নিয়ে গেছেন, আপনারা জানেন। দুবাই পর্যন্ত আমি শেখ মামুনুল হক ভাই আমরা গিয়েছি, প্রোগ্রাম করেছি। আরে লোভে বললে আমার কম মিল্লাতের সাথে গাদ্দারি করে কোটিপতি হইতে পারতাম আমি হাসান জামিল। কিন্তু শাইখুল হিন্দের রোহানি রক্ত যাদের ধমনীতে, তাদেরকে টুকরা টুকরা করা যাবে। আকাবির আসলাফের রাস্তা থেকে এক বিন্দু সরানো যাবে না। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে দেওবন্দ অবদান রেখেছে, এটা তো ইতিহাস। নতুন ইতিহাস আমরা রচনা করার অঙ্গীকার করি, শপথ করি। আমাদের আকাবির আসলাফরা সামনে আছে। মাঝে মধ্যে কিছু কুলাঙ্গার আমাদেরকে হুমকি ধমকি দেয়, মনে করছে আমরা ঘুমাইয়া গেছি। আরে আমরা আবু বকরের জাতি, চুপচাপ থাকি, নরম থাকি, কিচ্ছু কই না। কিন্তু যখন দ্বীনের বিষয় আসে তখন কিন্তু ওই আবু বকরের হুঙ্কারটাই আমরা দিব। আয়ান কুসুদ্দিন ওয়ালা হাই, দ্বীনকে নিয়ে কাটছাট হবে, আমরা বরদাস্ত করব না। তোমরা মনে করছো ওই মধুপুরী হুজুর এক দল করে, জুনায়েদ বাবুনের হিসাব করে না, চরমনায় পীর সাহেব আরেক দল করে, নূর হোসেন কাসিম হিসাব আরেক দিকে, এক একজন এক এক দিকে, আমরা চারোদিকে ছড়াই না মনে করছো না? একটা থিওরি শুনে রাখো, আঙ্গুল কিন্তু 5টা 5 দিকে, একটাও একটার লগে লাগাই না না, কিন্তু আমরা যখন খাইতে বসি সবটি আবার একখানে হয়ে যায়। কথা ঠিক কিনা? এরে কুলাঙ্গার, তোরে যখন একটা একটা ধইরা সাইজ করব তখন সব আঙ্গুল একসাথে হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদের এই চেতনাকে দ্বীন ও জাতির, কওম ও মিল্লাতের হেফাজতের জন্য এই ইঞ্চি ইঞ্চি জমিন, আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম তাহাজ্জুদের ওয়াক্তের চোখের পানির সাক্ষী। আমার এই জমিন রক্ষায় যদি ডাক আসে কল্লা দেওয়ার জন্যে, যদি ডাক আসে বুকের সবগুলো রক্ত রাজপথে ঢেলে দেওয়ার জন্যে, একটা মুহূর্ত আমরা দেরি করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।